অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাই দিয়ে। এই শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। অরুণ ভাই, আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে, আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি। আমার বোন তো কালো, ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে, আমার দুইটা মাথাই নষ্ট হয়ে গেছে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। এই শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। এই টুম্পা, কই তুমি? আমার 20টা টাকা দাও না, একটু চা নাস্তা করে আসি। সারা দিন ঘরে বসে শুধু বইয়ের কামাই খাবে, একটা চাকরি করার মুরুদ নাই। বেরো আমার বাড়ির থেকে। হ্যালো ছোট গিন্নি, কোনো খবর আছে? দুলা ভাই, আপনার সরকারি চাকরি হয়ে গেছে। আমি জানতাম জীবনে তুমি বড় একটা কিছু করবা বাবু। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। এই কি ব্যাপার, আজকে সকাল সকালে তো খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, কালকে রাতে স্বপ্নে টুম্পা ভাবি আসছিল। বলো কি, তাই নাকি? তা টম্পা ভাবি স্বপ্নে এসে কি করলো? আরে ওটাই তো, সে নিজেও কিছু করলো না, আমারও কিছু করতে দিল না। এই তোমাকে দেখে পাশের বাসার ভাবি হাসলো কেন? আরে ভাবি আমারে দেখে কেন হাসছে তা আমি কি করে কব? সত্যি করে বলো, তোমাকে দেখে কেন হাসলো? মনে হয় ভাইয়ের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজকে তোর চেহারা নকশাই পাল্টাই ফেলবো। এই পাশের বাড়ির ভাই ভাবি প্রতিদিন ঝগড়া করে, ওনাদের সমস্যাটা কি তুমি কি কিছু জানো? শোনো, ঝগড়া করলে ভালোবাসা বাড়ে, যত বেশি ঝগড়া করবে তত ভালোবাসা মজবুত হবে। বলো কি, তাই নাকি? কিন্তু তুমি তো আমার সাথে ঝগড়া করো না, সরাসরি বেলুন দিয়ে পিটাও। আরে বোকা, আমাদের ভালোবাসা অনেক মজবুত, দেখো না তোমাকে বেলুন দিয়ে পিটায় বেলুন ভাঙে না। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন? কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন, ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল? বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল। ইস, কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না। কাজীরে পরে দেখতেছি, আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল? বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণের ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো। কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা, বিয়ের পরে তো ঘাড়ের পরেই বসবে। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে।
আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? অরুণ ভাই, আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে, আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি। আমার বোন তো কালো, ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে, আমার দুইটা মাথাই নষ্ট হয়ে গেছে। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাই দেয়। আচ্ছা, মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলা। শুধু শয়তান ছিলাম না, শয়তানের মহাগুরু ছিলাম। জানো, শয়তানের কাছে কখনো শয়তান আসে না, আসে ভালো মানুষ। শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয়। অরুণ ভাই, আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে, আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন। জি ভাবি, ঠিকই শুনছেন। আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি। আমার বোন তো কালো, ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন? কালকে ও যেভাবে কুলফি চুষে খাইছে, আমার দুইটা মাথাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। এই কই তুমি? পাশের বাড়ির টুম্পা ভাবি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন? আমিও তো বুঝলাম না, হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন। কিছু তো একটা অঘটন ঘটাইছো, তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না। কিছুই ঘটাই নাই। ভাবিরে বললাম, ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন? ভাবি বলল দুটোই নিয়ে আসেন। তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাই দেয়। কি ব্যাপার ভাবি, কেমন আছেন? মন খারাপ কেন? আজকেও কি ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে নাকি? অরুণ ভাই, বিধাতা মনে হয় আমার কপালে শান্তি লিখতে ভুলে গেছিল, তাই কোথাও শান্তি খুঁজে পাই না। আপনি তো ভাইরে নিয়ে আলাদা থাকেন, শ্বশুর শাশুড়িও থাকে না, তাইলে শান্তি কেন খুঁজে পাচ্ছেন না? কেমনে খুঁজে পাবো? আমার জামার ভিতরে তো শ্বশুর শাশুড়ি দেবর আর ননদের কম্বো প্যাক ঢুকানো আছে। এই শোনো, আমি আর একটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? হ্যালো। আচ্ছা, আপনি কি বিবাহিত? জি আমি বিবাহিত। আপনি কে? আমি তোর গার্লফ্রেন্ড, শালা দোকাবাজ। সরি বেবি, আমি ভাবছিলাম আমার বউ। আমি তোর বউই কইতে আছি, আজকে তুই শুধু বাসায় আয়। এই শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, সুযোগ পাইলেই খালি কিস করে। এটা তো খুব ভালো কথা, আপনারে কিস করে। আপনারে কিস করবে না তো পাশের বাড়ির ভাবিরে কিস করবে? আরে ডাক্তার, পাশের বাড়ির ভাবিরেই তো কিস করে, তার জন্যই তো আপনার কাছে নিয়ে আসছি। ও মাই গড, বলেন কি? তা কখন কখন কিস করে সেটা কি জানেন? ডাক্তার, তখনই কিস করে যখন আমার জামাই বাসায় থাকে না। কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। এই শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো।
তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি, এত সন্দেহ কেন করো? আমার ভালোবাসা তুমি অন্য কাউরে দান করবা আর আমি চুপচাপ বসে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করলে তুমি আমাকে বিশ্বাস করবা? আশেপাশে সব ভাবিদেরকে বোন বানাও, তাইলে আমি বিশ্বাস করব। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতর একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্য আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, তয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। আচ্ছা টুম্পা, তুমি কি জানো প্রতিটা মানুষের ভিতর ভালো আর মন্দ দুইটা দিক থাকে? শুধু আমি কেন, প্রতিটা মানুষে জানে তার ভিতরে ভালো মন্দ দুটোই থাকে। বিয়ের পর থেকে আমি তোমার ভালো দিক দেখছি, তোমার মন্দ দিক দেখিনি। তোমার মন্দ দিক কোনটা? আমি তোমার খুশি সহ্য করতে পারি না। তুমি যখন হাসো মনটায় চায় তোমার দাঁতগুলো হাতুড়ে দিয়ে ভাঙিয়ে ফেলাই। এই তুমি নাকি ভালো ভজন গাইতে পারো, আমাকে একটা ভজন গেয়ে শোনাবা? শুনাইতে পারি এক শর্তে, আমি ভজন শুরু করলে আমার ভজনের মাঝখানে কোনো কথা বলতে পারবে না। যদি কথা বলো তাহলে মায়ের একটাও মাটিতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি, তুমি শোনাও। কপাল রে তোর হোগামারি, যখন ছিল টাকা করি গিয়েছিলেন বেশাবারি, এখন নাই মোর টাকা করি নিজের গোয়া নিজে মারি। এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল? বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল। ইস, কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না। কাজীরে পরে দেখতেছি, আগে বল কাজী বিয়ে ভাঙানির কি দোয়া পড়ছিল? বিয়ের সময় কাজী সাহেবরে জিজ্ঞেস করছিলাম বিয়ের কোণেরে ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো। কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা, বিয়ের পরে তো ঘাড়ের পরেই বসবে। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি, আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে।